বিকাল 3:30টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এ সময় নেতাকর্মীরা ভিড় জমান আদালত পাড়ায়। 1992 সালের 4 মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে অভিযোগ করা হয় আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির বিমানের রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের 64,04,918 টাকা ক্ষতি হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন 3 জনই। রায়ে আদালত বলেছেন, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই 26 মিনিটের রায় শেষে প্রত্যেককে বেকসুর খালাস দেন আদালত। মামলার সমস্ত কিছু নথিপত্র, সাক্ষ্য প্রমাণাদি, জব্দ তালিকা এবং যাবতীয় কাগজকর্ম পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ নির্দোষ এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকলকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। সব সাক্ষীদের আদালতে উপস্থাপন করতে না পারায় অভিযোগ প্রমাণ করা যায়নি বলে জানালেন দুদকের আইনজীবী। না, রাষ্ট্রপক্ষের দুর্বলতা ঠিক বলবো না, এটা আসলে একটা প্রসিডিউরের মধ্যে চলে গিয়েছিল, কারণ তারা উচ্চ আদালতে গিয়েছিল, উচ্চ আদালতে স্টে ছিল অনেক দিন। যে সাক্ষীগুলো আমাদের বাদ পড়ে গেছে সেই সাক্ষীদেরকে নিয়ে আসলে ডকুমেন্টসগুলোকে আমরা মানে ওরালি অ্যান্ড ডকুমেন্টারি আমরা প্রডিউস করতে প্রুভ করতে পারতাম। দুদকের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান আইনজীবী। খান আলামিন, RTV, ঢাকা।